আমাদের বাণীটা আমি আব্দুল কালাম স্যারের বাণীটা আমি সব থেকে বেশি ফলো করি। যে স্বপ্ন সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে না, স্বপ্ন সেটাই মানুষ যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। তো এই বাণীটাকে আমি জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি এবং এই একটা বাণী আমার জীবন ঘুরে দিয়েছে। প্রথমত বলি, প্রথমে যখন আমি স্টার্টিং করি আমার ফাইভে বাবা মারা গেছিল। আমার মা লোকের বাড়িতে বাসন মাজতো, কাপড় কাচতো। সেই অবস্থায় বাবা ফাইভে মারা যাওয়ার কয়েকদিন আগে আমাকে একটা আদিবাসী হোস্টেলে ভর্তি করে দিয়ে গেছিল। সেখানে বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা কোন রকমের সংস্থা হয়েছিল বলে পড়াশোনা করতে পেরেছি, নাইলে হয়তো চা দোকানে বাসন কাপড়ের মাজতে হতো। তো ওইখানে এইচএস কাটিয়েছি আদিবাসী হাই স্কুলে, আদিবাসীদের সঙ্গে এইচএস পড়েছি নসিপুর আদিবাসী হাই স্কুল বলে কেশিয়ারিতে। ওই স্কুলে পড়ার পর বাড়িতে আসার পর কাকারা কিছুতেই পড়াবে না, বললো গ্রাজুয়েশন পড়তে হবে না, তুই যে কোনো টিভি রেডিওর মেকানিক শিখ। আমি বললাম আমার এইচএসে তখন পড়েছিলাম যে এইচএসে মোটামুটি ভালো রেজাল্ট ছিল, মেদিনীপুর কলেজে চান্স পেয়ে গেছিলাম। বললাম এইচএস আমি পড়বই, তোমাদেরকে খরচা আগেও দাওনি, এখনো দিতে হবে না, আমি যে ঘরে খাবো তার জন্য আমি 500 টাকা দেবো। তখন আমি এইচএস এর পরে আমি 2টো টিউশন পেয়েছিলাম, ওইখান থেকে ঘরে 500 টাকা দিতাম এবং ঘরের যাবতীয় কাজ কাকা কাকিমাকে টোটাল কাজ করতাম। হয়তো একটা কাজের লোক রাখলে সেখানে তাকে খাওয়া দাওয়া সামান 3000 টাকারও দিতে হতো, কিন্তু সেখানে আমি টোটাল বাসন মাজা রান্না করা থেকে শুরু করে কাকা কাকিমাদের সমস্ত কিছু করেছি। করার পরে কলকাতায় গিয়েছি। কলকাতায় গিয়ে প্রথমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কলেজে পার্ট 1 দেওয়ার পরে কাকারা পাঠিয়ে দিয়েছিল, তোরা ওখানে যা, তুই ওখানে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ পাবি। আমি বললাম না, আমি কিছুতেই যাবো না। তো জোর করে এক প্রকার তাড়িয়ে দিল, ঘর থেকে বার করে দিল যে তোকে যেতেই হবে। তো ওখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পাওয়ার জন্য গেলাম, কিন্তু প্রথম 3 দিন পরে আমাকে স্টোরে পাঠিয়ে দিল স্টোর ইনচার্জ হিসাবে। তারপর ক্রমশ আমি লেবার হয়ে গেলাম। 17 টাকা বেতন ছিল পার ডে, কাজ করলে 17, নাইলে কিন্তু 0। তো সেই 17 টাকা বেতনে কাজ করতাম। লরির পর লরি আসতো, ভারী ভারী পেটি থাকতো, সেগুলো গামছা বারমুডা পরে একটা কোন রকমের পরিষ্কার লরি খালাস করতাম আর কি। লরি মাল আসতো, লোড আনলোড, এই দুটো করা, ট্রান্সপোর্টে যাওয়া, লোড আনলোড করা। পুরো লেবার বলতে যা বোঝায় সেটা কিন্তু আমি ছিলাম। তো সেই 17 টাকা বেতনে কিন্তু ওখানে কাজ কিভাবে করতে হয়, পরিশ্রম কতটা কঠোর করা যায়, সেই শিক্ষাটা কিন্তু আমার হয়েছিল। তারপর ওখানে থাকতে থাকতে মালিকের একটা ব্রিটানিয়ার ডিস্ট্রিবিউটার ছিল কলকাতার আলিপুর, নিউ আলিপুর এইগুলো এরিয়াতে। তো মালিকের শালা ওইটা চালাতো। তো মালিক আমাকে বললো, নাতি এক কাজ কর, তুই ওখানে গিয়ে দেখবি যা, একটু এটা হাত ধরে দিস। ব্রিটানিয়া কোম্পানিও তাদেরকে মালিককে ট্রেনিং দিয়েছিল যে আগামী বছর যদি এত% সেল ডেভেলপ না করা যায় তাহলে কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ ক্যান্সেল করে দেবে। মালিকের শালা ঠিক মতন চালাতে পারছিল না। তো মালিক আমাকে বললো, তুই ওখানে গিয়ে দেখবি যা, একটু যদি ডিস্ট্রিবিউটারটার হাত ফেরাতে পারিস। আমি প্রথম বছর দায়িত্ব নিয়ে, আমি একটা গ্রামের ছেলে, একটা মফস্বলের ছেলে, কলকাতার মতন জায়গায় গিয়ে আমি প্রথম বছর যা টার্গেট দিয়েছিল কোম্পানি, তার থেকে 14.5% সেল ডেভেলপ করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলের ভেতর বেস্ট ডিস্ট্রিবিউটার করেছিলাম ব্রিটানিয়ার ওই এজেন্সিটা। যার ফলে এই এজেন্সিটা করার পর আমি এই কারণেই করেছিলাম যে আমি প্রথমত, তুমি যে ব্যাপারটা নিয়ে ভাববে সেটাকে তোমাকে সাধনার মতন ভাবতে হবে এবং ভালোবাসতে হবে। আমি WBCS লাগাবো তো WBCS লাগাবোই। আমাকে WBCS হওয়ার জন্য তার যে WBCS অফিসারদের বা তাদের যে চাল চলন, সেগুলোকে ভালোবাসতে হবে, শিখতে হবে নিজের মনে। ওই ভালোবাসাটা তোমরা যদি তৈরি করো এবং সেটাকে সঠিকভাবে যদি সাধনার হিসাবে মনে করো, তাহলে তোমরা সাফল্য পাবে। কিন্তু আমরা সবাই ভাবে আমাকে এই চাকরি পেতে হবে, ওই চাকরি পেতে হবে, এখানে এত টাকা বেতন, ওখানে এত টাকা বেতন। কিন্তু যারা পাচ্ছে, ভালো গাড়ি চড়ছে, সবাই বাইরে দিকে দেখলে হবে এই এত টাকা রোজগার করছে, করছে। কিন্তু প্রত্যেকটা মানুষের ওই জায়গায় পৌঁছাতে তাদের যে কত ত্যাগ করতে হয়েছে, তারা সেটা তোমরা সাধারণ মানুষ বোঝে না। যে একটা মানুষ যে 1 কোটি দিনে ইনকাম করছে, তাকে 1 কোটি টাকার মাপে পরিশ্রম করতে হয়, নাহলে কিন্তু সে পারে না। আর যে 100 টাকা রোজগার করে, তাকে 100 টাকার মাপে পরিশ্রম করতে হয়। শুধু উপর থেকে ইনকামটা দেখলে হবে না। তো আমি ওটা বলি, এখনো পর্যন্ত আজ 18 তারিখ, এই 18 তারিখ পর্যন্ত আমি জীবনে কোনো রবিবার ছুটি নিইনি। আমি যেদিন বাইরে যাই কোথাও ঘুরতে, সেটা আলাদা ব্যাপার। আমি বাড়িতে থাকাকালীন, এখনো এই আজকে 18ই মে পর্যন্ত 2023 সালে আমার 50 বছর চলছে, এখন আমার কোনো রবিবার আমি বাড়িতে থেকেছি অথচ কোনো কাজ করিনি ব্যবসায়, এইটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমার এমন কোন দুর্গাপূজায় 50 বছরে কাটেনি যে দুর্গাপূজাতে আমি 4 দিন ঠাকুর দেখে কাটিয়েছি। আমি সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি।
তো এইভাবে আমাদের পরিশ্রম, মানে তোমাদের অনেকে এই পরীক্ষাটা দিলাম 7 দিন টেস্ট নিলাম, ওই পরীক্ষাটা দিলাম 7 দিন টেস্ট দিলাম। আমার 365 দিনে 365 দিন কাজ। আমার যে ব্যবসার, আমার যে স্টাফ আছে 30 জন, তারা প্রত্যেক দিন যা খাটে, যত ঘন্টা তাদের ডিউটি আওয়ার্স, তার মাঝখানে তারা দুপুরে ঘুমায়, সবকিছু করে। কিন্তু আমার দিনে 15 থেকে 16 ঘন্টা এখনো কিন্তু পরিশ্রম করি। সে কিন্তু টাকার জন্য নয়, কেন আমার যা টাকা, যা আমার অভাব অনটন, ভগবান সমস্ত কিছু মিটিয়ে আমাকে অনেক বেশি দিয়ে দিয়েছে ঠাকুর। এই জন্য ঠাকুরকে বলি, জাস্ট আমার টাকা পয়সা দরকার নেই, আমি মন থেকে ব্যবসাটাকে ভালোবাসি। আমি একটা জিনিসই ভাবি যে অল ইন্ডিয়া লেভেলে ইংলিশ ভার্সন হোক, বাংলা ভার্সন হোক, কোন বইগুলোর অভাব আছে, ছাত্রছাত্রীরা কোন বইগুলো চাইছে, বা এই কোনো একটা ভালো বই বেরোলে তার থেকে আরো কিভাবে বেটার করা যায়, আরো কত সহস্রল ভাবে ছাত্রছাত্রীদের কাছে প্রেজেন্টেশন করা যায়, আমার কিন্তু এখনো ওই জিনিস দিকে দৃষ্টি। তো ওই বইটা বিক্রি হলে কত টাকা আমার আর হবে, তার থেকে আমার কটা ফ্ল্যাট হবে, আমি কিন্তু ওইভাবে কোনোদিনই কিছু চিন্তা করিনি। প্রথমত কোনো টার্গেট ফিট করি না আমাকে লন্ডন সুইজারল্যান্ড যেতে হবে, এখনো সাধারণভাবে থাকি। ব্যবসায়িকের যে অতিরিক্ত টাকা, পলকবাবু জানেন, আমাদের একটা সোসাইটিও আছে, মেদিনীপুর কুইন্স কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তার আমি প্রেসিডেন্ট, সেক্রেটারিও আছেন সুজনবাবু। তো আমরা সোসাইটির মাধ্যমে কাজ করি। পলকবাবু আমাদের মেম্বার এখানকার, খুব আমাদের মানে সোসাইটির একদম অগ্রগণ্য মেম্বার। এছাড়াও আমি নিজে পার্সোনাল এখনো পর্যন্ত 127 জন স্টুডেন্টের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। তো ভাবতে পারবেন, টোটাল পড়াশোনার দায়িত্ব 127 জনের আমি পালন করেছি। তাদের বই খাতা, তারা ডাক্তারও হয়েছে, ইঞ্জিনিয়ারও হয়েছে এবং বড় অফিসারও হয়েছে। এখনো স্টিল না, গতকালও একজনকে বলেছে, আজকে স্টেটসম্যান পত্রিকায় বেরিয়েছে সেকেন্ড পেজে যে গতকালও একজনকে করা হয়েছে। তার খুব বাবা মারা গেছিল কিছুদিন আগে, মা লোকের বাড়িতে বাসন মাজে, রান্না করে, তার টোটাল পড়াশোনার দায়িত্ব, তার স্কুলের 1000 টাকা ফিস, 1500 টাকা টিউশন ফিস, প্লাস তার সমস্ত বই প্রত্যেক মাসে মাসে আমি দেব। তো এইভাবে 127 জনের আমি এখনো পর্যন্ত করতে পেরেছি। প্রায় 6 জনের বিয়ে দিয়েছি এখনো পর্যন্ত, এবং 16 জন ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদেরকে পাশে দাঁড়িয়েছি যথাসম্ভব। তো এইভাবে ব্যবসার একটা অনেকটা পরিমাণ আমি কিন্তু দান, এবং যত আমার এই দিকে চাপ বাড়ছে, এখন আগে আমার কোনো টার্গেট ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে ব্যবসাটাকে আরো বাড়াই, আরো কত মানুষের আমি সেবা করতে পারি। কেন আমি একটা কঠিন দিন দেখেছি যে আমারও পড়াশোনার, আমার হয়তো আরো বিশাল উচ্চ লেভেলের শিক্ষা বাদ পেতাম হয়তো যদি আমার ঠিকঠাক পেত, আমি কিন্তু সেটা পাইনি। কেন বাবা ভাইদের মারা গেছে, বিনা টিউশন, বিনা বই, মানে নতুন জামা আমি পেয়েছি মাধ্যমিকে। আমার ফার্স্ট আমাদের ট্রেনে কালো প্যান্ট সাদা জামা করেছিল, সাদা জামা লোকের থেকে পেয়ে গেছে এদার ওদার করে, কিন্তু কালো প্যান্ট পাইনি। তো মনে আছে মেদিনীপুরে LIC মোড়ে ফার্স্ট ফুটপাথ থেকে 28 টাকা দিয়ে একটা প্যান্ট কিনেছিলাম, তখন মানে 1990 সালে, 89 সালে। তো এখনো সেই সব স্মৃতিগুলো মনে হয় যে কোনোদিন নতুন জামা কাপড় আমরা করতে পারিনি জীবনে। তো চেষ্টা করি এখনো পর্যন্ত কতটা করার। তাই তোমাদেরকে বলবো, পরিশ্রম। আমি 50 বছর ব্যবসায়িক একটা এই জায়গায় পৌঁছে যাওয়ার পর আমারও কিন্তু খিদা এখনো মিটেনি যে আরো কত ভালো ভালো বই বের করাবো। তো তোমরা যারা এখন শব্দ শুরু করেছো, সারা জীবন এখন তোমাদের সামনে পড়ে আছে, তো তোমরা চেষ্টা করো আগামী 5 বছরটাই তোমাদের জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট। এই HS দেওয়ার পর এই 5টা বছর যেমন তুমি কাটাবে, তোমার কিন্তু আগামী 50 বছর সেইভাবে তোমার কিন্তু কাটবে। তো তুমি সেই 5টা বছরকে জীবনে বাজি রাখো। এই 5টা বছর জীবনের শখ আহ্লাদ, গোটা পৃথিবীর আমি সমস্ত কিছু ভুলে যাব, মোবাইলটাকে একটা সাইডে রাখবো। আমি শুনেছিলাম PV সিন্ধু যখন চ্যাম্পিয়ন হয়েছিল, ওর মুখ থেকে ওর একটা সাক্ষাৎকারে শুনেছিলাম যে 6 মাস ওর বাড়ির সঙ্গে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে যোগাযোগ রাখেন, মোবাইলও ছুঁয়ে রাখেন। তো এরকম অনেকে আছে, কিন্তু আমি যেটা মনে করি এখনো তোমাদের ফার্স্ট একটা লক্ষ্য স্থির করো যে আমাকে এই পেশাটাকে ভালো লাগে, আমি এই পেশা এটা হবই। তো সেই পেশাটাকে সামনে টার্গেট রেখে তার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় আগে একটু নিজের দেখো বা কারোর থেকে জানো, সেইভাবে প্রথম থেকেই ঝাঁপাও। গ্র্যাজুয়েশনটা যে কোনো মামুলিভাবে তোমরা করো, কিন্তু এই গ্র্যাজুয়েশন থেকেই তোমরা যদি এখন খাটা শুরু করো, তাহলে কিন্তু আরামসে পেয়ে যাবে, মানে তোমরা ক্র্যাক করতে পারবে। আর কাজের কর্ম বিমুখাত হয়ে যাচ্ছে ছেলেরা, মানে আমরা ভাবি এখন একটা 20 বছরের ছেলে যেটা পরিশ্রম করতে পারে না, আমরা 50 বছরে আমাদের সেটা আছে। মানুষ কাজ করতে চাইছে না, ছেলেরা বেকার বেকার বেকার।
আমি একটা ভালো ছেলে খুঁজছি, দুটো ভালো ছেলে, কিন্তু এখনো পেয়ে উঠছি না। একজন আছে, একজন কাজ করে বলছে 8 ঘন্টা কাজ, টানা কাজ, না আমি কাজ করব না, অথচ বেকার। কেউ কি বসিয়ে পয়সা দেবে? জানি না, মানে আগামী দিন কি আছে খুবই দুশ্চিন্তায় লাগে আর কি, যে আমাদের তো যা হোক কেটে গেল, আগামী আমাদের পরের প্রজন্ম তোমাদের। তো প্রথম থেকেই বলি, খাটতে হবে, খাটা ছাড়া কোনো সফল পাওয়া যায় না। যারা এখানে বসে আছেন স্যাররা সবাই কিন্তু পরিশ্রম করেছে বা এখনো করছে। তো ঠিক আছে, আর বিশেষ কিছু না, অনেক বলে দিলাম, হয়তো তোমাদের ভালো লাগে না, এতক্ষণ আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর ভিক্ষু চক্রবর্তী মহাশয়কে, তপতি পাবলিশার্সের কর্ণধার। অনেক মূল্যবান কথা বললেন, তোমরা মনোযোগ সহকারে শুনেছ। এত যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের চলার পথে পাথেয় হয়ে দাঁড়াবে। আমি ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক।